হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি রণজিৎ, আর আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো, কালী পুজোর পর আসে জগদ্ধাত্রী পুজো, তারপর ঘটা করে আয়োজন করা হয় কার্তিক পুজোর। পুরাণে কথিত আছে কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী যোদ্ধা। তারকাসুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভবপর হয়ে উঠছিল না, ঠিক সেই সময় শক্তির অধিকারী কার্তিক তাকে নিধন করেছিলেন। সেখান থেকেই তিনি দেব সেনাপতি হিসাবে পূজিত হচ্ছেন। তাকে পূজা করলেই সন্তান লাভ হয় বলে বিশ্বাস। হিন্দু ধর্মে কার্তিক পূজাকেও সমান গুরুত্বের সঙ্গেই পালন করা হয়। আর আজ তাই সকাল সকাল আমি আর আমার ভাই বিশ্ব চললাম সেই রকম এক জায়গায়, যেখানে খুব ধুমধামের সাথে পালন করা হয় কার্তিক পুজো। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা তোমাদের দেখাবো হুগলি জেলার বাঁশবেড়িয়ার বেশ কয়েকটি পূজা প্যান্ডেল, আর তার সাথে সেখানকার ঠাকুর। তো সেই সব পূজা প্যান্ডেল আর সেখানকার ঠাকুর দেখার জন্য আজকের আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই জায়গায় যেতে হলে তোমাদের শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেনে করে নামতে হবে বাঁশবেড়িয়া স্টেশনে। আজ তাই আমি আর আমার ভাই বিশ্ব ট্রেনে করে চললাম বাঁশবেড়িয়া স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছালাম বাঁশবেড়িয়া স্টেশনে। আর এখান থেকে তোমাদের যেতে হবে ওই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ওভারব্রিজ দিয়ে স্টেশনের ওই পার্টটাতে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো বাঁশবেড়িয়া স্টেশন। এখান থেকে বেরিয়ে এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই পরপর তোমরা এক এক করে সব ঠাকুর দেখতে পাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি ক্লাব পূজা প্রাঙ্গণের একেবারে সামনে। তো দেখতে পাচ্ছ এই যে পূজা প্যান্ডেল। তো এনাদের এবার চিন্তা ভাবনায় আছে অতৃপ্ত আত্মা। যদিও আমরা সকালবেলা এসেছি, আমরা আত্মা কিছুই দেখতে পাবো না, তবুও তোমাদের প্যান্ডেলটা শেয়ার করছি। এখানে রাত্রেবেলা তোমরা আসলে বেশ একটা আলো আধারি লাইট থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া ক্ষুদিরামপল্লী রামকৃষ্ণ সংঘ পূজা প্যান্ডেলের সামনে। এবারে এনাদের ৭৩তম বর্ষ, আর এবার এনাদের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো দেখতেই পাচ্ছ পেছনে কত সুন্দর, কত বড় একটা মন্দির বানিয়েছে এনারা। তো চলো প্যান্ডেলের ভেতরে ঢুকে তোমাদের দেখাই কি কি সুন্দর চমক রয়েছে এই প্যান্ডেলের ভেতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা প্যান্ডেল করেছে এনারা, বৃন্দাবনের সেই প্রেম মন্দির। তোমরা সবাই জানো যে প্রেম মন্দির সাদা কালারের হয়, তাই জন্য এনারাও প্যান্ডেলে সেই সাদা রংটা রেখেছে। আর প্যান্ডেলের গায়ে কৃষ্ণের বিভিন্ন লীলা দৃশ্য, সেগুলো খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
এখানে সেই কৃষ্ণের সখীদের সেই বস্ত্রহরণ সেইটা এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এনারা। এইদিকে রয়েছে আরো সুন্দর কয়েকটি কাহিনী চিত্র, যেখানে দেখা যাচ্ছে রাধা ও কৃষ্ণ আর দুই পাশে দুটো সখী। এদিকে রয়েছে কালীয় দমনের সেই দৃশ্য। এখনো ঠাকুর আসেনি এখানে। এখানে ম্যাক্সিমাম প্যান্ডেল আজকে আর কালকে উদ্বোধন। আর প্যান্ডেলের পুরো দেয়াল জুড়ে কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন লীলাচিত্র এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ঠাকুর আসলে এই জায়গাটা বসবে ঠাকুর। সুন্দর ডেকোরেশন, রাত্রিবেলা আলো জ্বললে অসাধারণ লাগবে। তো এখানকার ঠাকুর চলে এসছে, তো কিছু কিছু করে ঠাকুর আনছে। অ্যাকচুয়ালি ঠাকুরটা অনেক বড়। এখানে রয়েছে হর পার্বতী আর গণেশ। একটু একটু করে সব ঠাকুর আনা হচ্ছে এখানে। এবার মণ্ডপে সেটা সেট করা হবে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি জাগরণী যুবক সংঘ ক্লাব পূজা প্যান্ডেলের সামনে। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে কত সুন্দর এনাদের প্যান্ডেল। তো চলো প্যান্ডেলের ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি কি কি এখানে চমক রয়েছে। আর বন্ধুরা, তোমরা দেখো এখানে নারকেলের ছোবা দিয়ে কত সুন্দরভাবে এখানে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। কত নিখুঁত হাতের কাজ এনাদের, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। তো এবার চলো প্যান্ডেলের ভেতরে ঢুকে তোমাদের দেখাই প্যান্ডেলের ভেতরে কি কি চমক রয়েছে। আর পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে টেরাকোটার অসংখ্য কাজ। খুব সুন্দর আর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই টেরাকোটার কাজগুলো। কি অপূর্ব লাগছে দেখতে। আর এই হলো এখানকার কার্তিক ঠাকুর। দেখো বন্ধুরা, কত বড় আর কত সুন্দর এই ঠাকুরটি। এখন দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া অনির্বাণ ক্লাবের পূজা প্যান্ডেলের একেবারে সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ যে গলিটি, এখানে এনাদের পূজা প্যান্ডেল। তো চলো এখানে গিয়ে তোমাদের সবকিছু দেখাবো কি কি এনাদের এবার চমক রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে লেখাই আছে হৃদয়ের 50, কথা বলা পথ চলা। আর এনাদের এবারের থিম হচ্ছে উত্তরণ বিবর্তন। তো এই যে এনাদের এবার পূজা প্যান্ডেল শুরু। এখানে স্টার্টিং এ তোমরা দেখতে পাবে হাওড়া স্টেশন। এই যে হাওড়া স্টেশন। আর ট্রেন লাইনের ধারে যে গেটগুলো থাকে, রেলের গেট, সেই রকম ভাবে এখানে রেলিং দেওয়া আছে। বেশ ভালোই লাগছে। রাত্রেবেলা আরো ভালো লাগবে যখন এখানে সব লাইট জ্বলবে, ট্রেন চলবে। আর এই যে সেই বহু প্রতীক্ষিত বন্দে ভারত, যেটা এনাদের এবার চিন্তা ভাবনা, যেটা এখানে দাঁড়িয়ে আছে এনজেপি স্টেশনে। এটা হচ্ছে এনজেপি স্টেশন। এই এনজেপি স্টেশন থেকে এই বন্দে ভারতটা
ছাড়বে আর ওখানে ওই স্টেশনে গিয়ে পৌঁছাবে। দেখতেই পাচ্ছ এখানে এনজেপি স্টেশনে দাঁড়িয়ে আছে, এই যে এনজেপি স্টেশন, আর এখানে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। আর এখান থেকে এগিয়ে গেলে এই যে এনাদের পূজা প্যান্ডেল। সেই এখানে পুরানো দিনের সেই পুরানো পোস্ট অফিস যেরকম ছিল সেই রকম সেই সব চিত্র এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এইদিকে সেই রানার, সেই আমাদের পুরানো দিনের কথা মনে পড়ছে, রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে হাতে। সেই রানারের চিত্রটি এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। রাত্রিবেলা এখানে আলো জ্বললে আরো সুন্দর লাগবে। এই দিকে রয়েছে আজকালকার যুগে আমরা যে বর্তমান যুগে মোবাইল নিয়ে সবাই ব্যস্ত থাকি সেই সব তুলে ধরা হয়েছে। আর এই দিকে রয়েছে সেই পুরানো দিনের সেই আমাদের খুবই পরিচিত সেই ল্যান্ডফোন, যেটা আজকাল বিলুপ্ত প্রায়। আর এই দিকে রয়েছে ল্যাপটপ নিয়ে বসে একজন কাজ করছে। আর এই দিকে রয়েছে আজকাল যে আমরা সবাই এআই এর যুগে মেতে রয়েছি সেই এআই। এবার চলো তোমাদের এখানকার কার্তিক ঠাকুর দেখাই। আর এই হলো এখানকার কার্তিক ঠাকুর, অসাধারণ জামাই সাজে বসে আছে, অসাধারণ দেখতে। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি কিশোর সংঘ ক্লাব পূজা প্রাঙ্গণের একেবারে সামনে। তো এনাদের প্যান্ডেলে এবার খুব সুন্দর চিন্তা ভাবনা, বেত দিয়ে আর বাঁশের ইসে দিয়ে প্যান্ডেল করেছে, অসম্ভব সুন্দর প্যান্ডেলটি। তো দেখতেই পাচ্ছো এখানে কত সুন্দর করে বাঁশ বেত দিয়ে সুন্দর কেটে কেটে ঝুড়ি দিয়ে সুন্দর করে প্যান্ডেল বানিয়েছে। তো দেখো কত সুন্দর। আমরা এখন আছি শিবাজি সংঘ ও জুনিয়র নীল সংঘ ক্লাবের পূজা প্যান্ডেলের একেবারে সামনে। তো এনাদের হচ্ছে এবার রজত জয়ন্তী বর্ষ, আর এনাদের এবারের থিম হচ্ছে নীল সাগরে। তো দেখতেই পাচ্ছ পেছনে পূজা প্যান্ডেলটি, চলো ভেতরে গিয়ে দেখি। দেখতেই পাচ্ছ সামনে এনাদের পুজো প্যান্ডেল, যেটার থিম হচ্ছে এবার নীল সাগরে। তো যেহেতু থিমটা নীল সাগরে ওই জন্য পুরো প্যান্ডেলটা হয়েছে নীল রঙের। আর সমুদ্রের মধ্যে মৎস্যকন্যা, মাছ, পদ্ম ফুল এই সব দিয়ে পুরো প্যান্ডেলটি ডিজাইন করা হয়েছে। আমরা দিনের বেলা এসেছি এই জন্য জানি না কতটা বোঝা যাচ্ছে, তবে রাত্রিবেলা তোমরা যদি আসো অসাধারণ লাগবে এই জায়গাটা দেখতে। দেখো সমুদ্রের মধ্যে যেরকম গাছপালা থাকে জলের নিচে সেই রকম একটা চিন্তা ভাবনা করা হয়েছে, তবে দিনের বেলার জন্য এরকম লাগছে, রাত্রেবেলা কিন্তু দারুণ লাগবে। ওয়াও, ভেতরটা দেখো একবার, কত বড় একটা ফুল ওপরে।
বন্ধুরা কিছুক্ষণ পায়ে হেঁটে আসার পর আমরা এখন চলে এসেছি বাঁশবেড়িয়া অভিযাত্রী সংঘ ক্লাব পূজা প্রাঙ্গণের একেবারে সামনে। এনাদের এবার চিন্তা ভাবনা হচ্ছে সৃষ্টি। তো এই যে প্যান্ডেল পেছনে দেখতে পাচ্ছ, তো চলো প্যান্ডেলের ভেতরে তোমাদের দেখাই। কি সুন্দর এখানে পাইপ দিয়ে আরও অনেক কিছু দিয়ে এখানে পুজো প্যান্ডেলটি বানানো হয়েছে। দেখো এখানে কত পাইপের ব্যবহার করা হয়েছে, আর মাথাগুলো ছোট ছোট ডাব, শুকনো ডাব বা নারকোল সেগুলো দিয়ে বানানো হয়েছে। আর এই দিকে রয়েছে পুরানো দিনের কতগুলো আমাদের সেই ইলেকট্রিক সিলিং ফ্যান, সেগুলো দিয়ে ময়ূর বানানো হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। রাত্রিবেলা আসলে অসাধারণ লাগবে যখন সমস্ত আলোগুলো জ্বলে উঠবে। মানে ইলেকট্রিক ফ্যান দিয়ে এরকম সুন্দর বানানো যায়, এরকম ভাবনা চিন্তা সত্যি এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম। আর এই দিকে আবার কি সুন্দর পাইপ দিয়ে কত পুতুল বানানো হয়েছে। প্যান্ডেলের ওপরটি দেখো, ওপরেও রয়েছে এরকম পাইপ দিয়ে, নারকোল দিয়ে কত সুন্দর করে বানানো। এক একটা ফিগার কত সুন্দর করে নিখুঁতভাবে বানানো হয়েছে। অসাধারণ সুন্দর দেখতে। দেখো ভেতরটা কি অপূর্ব, শিল্পীর হাতের নিখুঁত কাজ। সত্যি তাকে কর্নিশ না জ্বালানোই নয়, এত সুন্দর নিখুঁত কাজ। উপরটা কত সুন্দর ফুল বানানো হয়েছে দেখো। জানি না ওটা হয়তো নারকোলের, ওগুলো কেটে 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 বানানো হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর রাত্রেবেলা যখন আলো জ্বলে উঠবে তখন একটা মায়াবী রূপ ধারণ করবে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি, কিছুক্ষণ হাঁটার পর আমরা এখন এসে পৌঁছেছি জামাইগলি অ্যাসোসিয়েশন পূজা প্যান্ডেলের সামনে। এনাদের এবার চিন্তা ভাবনা হচ্ছে বিরহগাথা, নকশিকাথা। তো দেখতেই পাচ্ছ পূজা প্যান্ডেলটি, এখানে পল্লী কবি জসিমউদ্দিনের একটি ছবি বানানো হয়েছে, তার স্মৃতির উদ্দেশ্যে এইটা বানানো। তো দেখো এখানে কত সুন্দর করে বানানো। আর এখানে সেই আমাদের গ্রাম বাংলার যে নকশি কাঁথা, সেটা খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে বেশ, লাল হলুদ নীল সবুজ রঙের সুতো দিয়ে সেই আমাদের গ্রাম বাংলার মা মাসিরা যেরকম কাঁথা কাজ করতো, সেই নকশি কাঁথার কাজ এখানে করা হয়েছে। কত সুন্দর করে এখানে নিখুঁত সেই নকশি কাঁথার কাজগুলো এখানে করা হয়েছে। দেখো বন্ধুরা, কি অসাধারণ হাতের কাজ। পুরো প্যান্ডেলটা জুড়ে সেই নকশি কাঁথা দিয়ে খুব সুন্দর করে নিখুঁত কারুকার্যে প্যান্ডেলটি সুসজ্জিত হয়েছে। অসাধারণ লাগছে দেখতে। প্যান্ডেলের ভেতরটা দেখো কত সুন্দর ডেকোরেশন, দারুণ লাগছে। জামাই সাজে কার্তিক বসে আছে, অসাধারণ লাগছে দেখতে। এখানকার শিল্পী হলেন গোপাল পাল, খুব সুন্দর প্রতিমা এটা। বন্ধুরা আমরা এখন আছি বলাকা সংঘ
নারায়ণ পূজা প্যান্ডেলের সামনে নব অঙ্কুর, যাদের এবার থিম। এখানে প্রায় 5,000 জীবন্ত চারা গাছের একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। আর এনাদের এবার 60 বছর পূর্ণ। আর এই হলো এখানকার এই প্যান্ডেল। এখানে ঠাকুর তোমাদের দেখাতে পারবো না, কারণ উদ্বোধন আজকে সন্ধ্যাবেলায়, তাই জন্য এরা ঢেকে রেখেছে। তো বন্ধুরা, আমরা এখন আছি বাঁশবেড়িয়া মিতালি সংঘ ক্লাব পূজা প্রাঙ্গনের একেবারে সামনে। আর এনাদের এবার চিন্তা ভাবনা হচ্ছে কুরুক্ষেত্র। তো চলো পুজো প্যান্ডেল তোমাদের একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা, সেই কুরুক্ষেত্র মহাভারতের যে আমরা দেখতাম পাশা খেলা, সেই পাশা খেলার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে সেই মহাভারতের রথের চাকা, সেটিও দেখানো হয়েছে। সেই সিংহাসন, রাজ সিংহাসন। এদিকে রয়েছে যুদ্ধের ঢাল, তরোয়াল, সমস্ত কিছু। আর এই হলো এখানকার বিগ্রহ, দেবাদিদেব মহাদেব।